তো আসলে এখন দেখানোর কিছু না। আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দিই। বাচ্চারাও হাবু ভাই ডাকে, বাচ্চার মাও ডাকে, বাচ্চার বাবাও ডাকে, বাচ্চার নানা দাদারাও ডাকে হাবু ভাই। আমি ভাবি নাই যে আমি এরকম পর্যায়ে চলে যাব, আমাকে এরকম পর্যায়ে নিয়ে আসবে। ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই, কিছুই না। আমার ছেলেকে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলটের আমি ভাবি নাই যে আমার বেবিটা এরকমই হবে। আর এখনই অনেক পপুলার হয়ে গেছে। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। কারণ 2.5 বছর পরে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর শুট শুরু করছি। 2.5 বছর আগে আমরা লাস্ট শুট করছিলাম অলমোস্ট 23 মাস আগে। 23 মাস পরে আবার আমরা শুট করলাম। জার্নিটা তো আসলে কীভাবে বলবো, সবাই বলে ফেলছে। কারণ আমার জার্নিটা অনেক অন্যরকম। আমি ভাবি নাই যে আমি এরকম পর্যায়ে চলে যাব, আমাকে এরকম পর্যায়ে নিয়ে আসবে। কারণ আমার সবসময় বলে আসছে যে আমার নাম যেটা চাষি আলম, এটা মুছেই গেছে। সবাই এখন হাবু ভাই হিসেবেই ডাকে। বাচ্চারাও হাবু ভাই ডাকে, বাচ্চার মাও ডাকে, বাচ্চার বাবাও ডাকে, বাচ্চার নানা দাদারাও ডাকে হাবু ভাই। এইটা অনেক বড় পাওয়া আমার জন্য। উপর আল্লাহর একটা অশেষ রহমত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এইটা বহন করার জন্য। দেখি ইনশাআল্লাহ কতদিন বহন করতে পারি, চেষ্টা করবো ভালোভাবে। আমার বাসায় আবার একটু অন্য টাইপের যে না ঠিক আছে, কাজ করতেছে, করতে থাকো, ভালোভাবে করবে, এটা হলো বড় কথা। কোনো জায়গায় কোনো খারাপ কিছু না হয়, এইভাবেই আছে। ভাই সংসার কেমন চলছে? ভাবি, বাচ্চা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। সুইট একটা বেবি ওই বাসায় খুব কেমন হয়? এটা আল্লাহর রহমত যে সুইট একটা বেবি হয়েছে। আমি ভাবি নাই যে আমার বেবিটা এরকমই হবে। আর এখনই অনেক পপুলার হয়ে গেছে। আর খুনসুটি কি, আমি তো সারাদিন সকালেই চলে যাই, ও ঘুমে থাকে। আসার পরও দেখি মাঝে মাঝে অনেক রাত্রে আসা হয়, অনেক ঘুম ভাঙার পরে ডাক দেয় বাবা বাবা। ওর মাকেও ডাকে, দাদিকে দাদা বলে ডাকে, নানাকে ডাকে। ওর একটা কাজিন আছে, কাজিনের সাথে ওর খুব কাজিনকেও দাদা ভাই ডাকে। তো মোটামুটি ভালোই চলে যায়। ঈদের পরিকল্পনা কি, কোরবানি ঈদ, যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী যদি কিছু একটা কিনতে পারি ওই অনুযায়ী কোরবানি হবে। কারণ এটা তো কোরবানি ঈদ তো আসলে এখন দেখানোর কিছু না। আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দিই। এটা তো আসলে মানুষের কোনো নির্দেশ নেই, উপর আল্লাহর নির্দেশ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হন, এইভাবে বলে। তো ওইভাবে ত্যাগটা স্বীকার করতে হবে। আমার লাইফে সব কিছুই আমি যে দুনিয়াতে বেঁচে আছি সুস্থভাবে, এটাই তো আমার জন্য অনেক বড় কথা। ওইটাই আমি অনেক এনজয় করি, অনেক খুশিতেই আছি। এখনও দেরি করে এই বাসায় ঢুকি, বাইরেও ঘোরাঘুরি। যদি অনেক সময় দেখা গেল বাসায় থাকলে বাচ্চাকে নিয়েই আড্ডা দিই, বাইরে আড্ডা দেওয়া 2টা-3টা পর্যন্ত আড্ডা দিই বাইরে। আড্ডা আমাকে ঢাকায় রাখতে পারবে। ছেলে আসার পরে লাইফ চেঞ্জ হয়েছে কি না? একটু তো চেঞ্জ হয়। ওই যে বাসায় চলে যাই, যদি কাজ না থাকে, কোনো আড্ডাবাজি না করতে হলে বাসায় চলে যাই, পিচির সাথে একটু দুষ্টামি করি। কাজে থাকলে আসলে সবাইকেই মিস করি, সবাইকে। আর এখন আসলে কাজের প্রতি মনোযোগ দিতে হয় একটু বেশি। মানুষের আশাটা একটু বেশি, তো এখন সবাই আমার প্রতি একটু হয়েছে। আমার প্রতি বলতে কি, আমাদের ব্যাচেলর পয়েন্টে সবার প্রতি একটু আশাটা বেশি, সবাই কাজের প্রতি মনোযোগী থাকে বেশি। আর মিসটা আসলে সবাই যে যার জায়গা থেকে মিস করে, তা আমিও আমার জায়গা থেকে ওরকম মিস করি। ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই, কিছুই না। আমার ছেলেকে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলটের ও যেটা ভালো মনে করবে, সমাজে যেন সবার সাথে ভালোভাবে থাকে, সবাই যেন ওকে ওইভাবেই দেখে, যেন একটা ভালো ছেলে। আল্লাহ তাআলার বাদ বাকিটুকু আল্লাহর উপরে রহমত করে চলে। অনেক সময় বাবারা ছোটবেলা থেকেই ছেলেকে নিয়ে আসে, অভিনয় নিয়ে আসে। আপনার কি সেই প্ল্যান আছে কি না? আমার এরকম কোনো প্ল্যান নেই। আমার প্ল্যান হলো কি, আমার ছেলে মানুষের মতো মানুষ। ঠিক আছে, থ্যাংক ইউ।